গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের #মাই ব্লগ। শুভ জন্মাষ্টমী স্পেশাল। দেখতে পাচ্ছ যে জয় গোপালা বলে কেক কাটিংয়ের জন্য রাত্রি 12টার সময় আমার হাজব্যান্ড কেক এনেছিল। এছাড়া মানে যা যা বানানো হয়, লুচি, মালপো বড়াটা যদিও কিনে আনা হয়েছে, কিন্তু লুচিটা আর সুজিটা আমি বাড়িতে করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছ ব্লগে আমি দেখাচ্ছি আরও অনেক কিছু দিয়েছিলাম, ক্ষীর, ননি, রাবড়ি, তারপরে 5 রকম ফল, নাড়ু সবই দিয়েছিলাম, সন্দেশ, দই। তো এসব দিয়ে শুভ জন্মাষ্টমীটা পালন করেছি। আবার ঠিক তার পরের দিনই নন্দোৎসব ছিল, লোকনাথ বাবারও উৎসব ছিল। তাই তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। এই উপলক্ষে এই যে শুভ জন্মাষ্টমী স্পেশাল যে ব্লগগুলো করলাম, সেগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর গোপু সোনাকে কেমন লাগছিল সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। প্রে করি আমরাও যেন সবাই ভালো থাকি। নমস্কার সবাইকে। আজকে হলো লোকনাথ বাবার জন্মোৎসব, তার সঙ্গে নন্দোৎসব, দুটোই আমি একসঙ্গে আজকে পালন করি। তাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন। এই 2:30 অবধি আমি পুজো সারলাম, সব কিছু করলাম। লোকনাথ বাবাকে সাজানো, পরিষ্কার করা, সব ঠাকুরগুলোকে পরিষ্কার করা। কালকে জন্মাষ্টমী গেছে অলরেডি, দেখেছো, তার ব্লগও যাবে। আর এই দেখো আজকে সমস্ত ভোগ করেছি, মানে ভোগ প্রসাদ নিবেদন করেছি। এই হলো সমস্ত ভোগের প্রসাদ। 3 রকমের ভাজা করেছি, 5 রকম হয়ে উঠতে পারেনি। 3টে ফল হয়েছে, যেটা আমরা লোকনাথ বাবাকে কালকে গোপালকেও দিয়েছিলাম। এছাড়া মালপো, বড়া সবই আছে, নামিতি রয়েছে, ফল কেটে দিয়েছি, তারপরে সুজি, চাটনি, পনিরের তরকারি, পোলাও, পায়েস, এদিকে লুচি, সুজি হালুয়া তো বললামই, এটা হচ্ছে জাউ ভাত। আর চাটনিতে বললাম, পনির তরকারি, 5 রকম ভাজা। যতটুকু পেরেছি করেছি, খিচুড়িটা আর করতে পারিনি। এইটুকু টাইমের মধ্যে, মানে বিশেষ করে 12টার সময় বসেছি রান্নাটা করতে। 1:30 বাজলো রান্না সব কমপ্লিট করতে। 2টোর মধ্যে আর কি সব সাজিয়ে গুজিয়ে এখানে দিলাম। পুজো করতে একটু সময় লাগে। চলো, তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে ভালো থাকো, আমরা সবাই যেন ভালো থাকি, এটাই হচ্ছে ভগবানের কাছে একটি প্রার্থনা, যে আমরা যেন সবাই ভালো থাকি এবং ভালোভাবে আমাদের সবার দিনগুলো যেন কাটে। এটাই হচ্ছে আমাদের গডের কাছে, মানে ভগবানের কাছে প্রার্থনা। তোমরা সবাই ভালো থেকো। আমরাও যেন ব্লগাররা যারা ব্লগ করি তারা, এছাড়া যারা আরও অনেক কিছু করো, সবাই যেন আমরা ভালো থাকি, ছোট থেকে বড় প্রত্যেকে। বিশেষ করে নারী নির্যাতনের দিনগুলোর কথা মনে পড়ে গেলে তখন এটাই মনে হয় যে নারীরাও যেন সত্যিকারে স্পেশালভাবে জাস্টিস পায়, সুবিচার পায়, এবং আমরা সত্যি অবাধে সব কিছু করতে পারি, সব কিছু ভালোভাবে। এবং শুধু তাই নয়, সভ্য ভদ্রভাবে রাস্তাঘাটে চলাফেরা করি, এটাই ভগবানের কাছে প্রার্থনা, সবাই যেন ভালো থাকে। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ বিকেলে আমার মেয়ে ছেলে দুজনেই পড়তে যাবে, তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। তোমাদের আগে একটার পর একটা ব্লগ আসবে, মোটামুটি 3-4টে ব্লগ হবে বা 2টো হবে, তাই হোক, দেখতে পারবে।